উপরেতে তাকাইয়া দেখো বাহির খাড়ানো কইখানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 3.5 হাত মাটির ঘর, 3.5 হাত মাটির ঘর, নামটা যাহার কবর, ওই কবরে চিনবে না মানুষ, চিনবে তোমার আমল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরবের ওই মরুর ওপার, যেথায় মায়ামিনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে অতি বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা চাচা হয়ে আবু জেহেল চিনল না, ভাইয়ের ছেলেকে চাচা হয়ে আবু জেহেল চিনল না, চিনিল ওই বনের পশু হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আধার যখন ডুবেছিল জাতি, কোথাও ছিল না আলোর ভাটি, আধার যখন ডুবেছিল জাতি, কোথাও ছিল না আলোর ভাটি, এ অন্ধকার যুগে আসিলেন সত্তার বাণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মরণে দিন আসিবে, রাখতে কেউ তো পারবে না,
মানুষের মাঝে মানুষে হইয়া অন্তর করলা জয়। কোরআন দিয়ে হাদিস দিয়ে অন্তর দিয়ে মন্ত্র দিয়ে নয়। সবাই কালাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah বলো রে আমার মন। La ilaha illallah বলো রে আমার মন। অতর কবর কালে হাসর দিনে কবর কালে হাসর দিনে বুঝতে পারবি তাওহীদ কালিমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারবার। মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারবার। আত্মার কোন খবর রাখো কি সে যে কুৎসিত কদাচার। দেহ জীবনে বিভোর তুমি নেই মরণের খবর। তুমি যে ভাই নামে মুসলিম কাজে ইবলিসের দোসর। মিনারে মিনারে তাকবীর ধ্বনি যাই শোনা যায় আজো। হৃদয়ের রাজ্যে কখন ধরানো নিজে সে ধ্বনির খোঁজো। ঘুমায় কাজা করছো ফজর তখনও যেমনি যখনই জহর। হেলায় হেলায় কেটেছে আসর মাগরিবের শুনে আজান। এখনো কাতার হর শামিল এখনো এসাতে আছে স্থান। বাদরে আমা শির বুঝ করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওর নিশান। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর।
গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা, বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতার হৃদয়, ভোগে বিলাসে বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে একটি বছর পর সবে মিরাজে এনে উপস্থিত করে দিলেন। সে আল্লাহ তাআলার উপরে জোরে সরে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। এরপরে নবী রহমতের ভান্ডার নবী ছিলেন মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, যে নবীকে সৃষ্টি না করলে এক পাতে মাখলুককে সৃষ্টি করতে না, সেই নবীর উপরে যত সালাত বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, আজকে একটি বছর পর শবে মিরাজ, আর অল্প কিছুদিন পরে আমাদের সামনে রমাদান উপস্থিত। তাই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পৃথিবীর জমিনে মানবকে সৃষ্টি করার পর আজ থেকে 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করে ফেরেশতা মণ্ডলীকে ডাকতে বলেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীর জমিনে কিছু মানুষ, কিছু খলিফা নিযুক্ত করতে চাচ্ছি, তোমরা কি মত দিচ্ছ? সমস্ত ফেরেশতা মণ্ডলী তখন বলেছে, হে আল্লাহ, আপনি এর আগে পৃথিবীর জমিনে খলিফা নিযুক্ত করেছেন, তারা পৃথিবীর জমিনে গন্ডগোল করেছে, মারামারি করেছে, ফ্যাসাদ সৃষ্টি করেছে, আপনাকে ভুলে থেকেছে, তারা আপনার ইবাদত বন্দেগী করে নাই। সুতরাং আমরা ফেরেশতারা আছে, আপনার ইবাদত বন্দেগী আমরা ফেরেশতারা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না। আমি পৃথিবীর জমিনে খলিফা নিযুক্ত করতে যাচ্ছি, আর এই খলিফা নিযুক্ত করার পরে এই খলিফাগুলো পৃথিবীর জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহকে ডাক দেবে, আর আমাকে যখন ডাক দেবে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে তাদেরকে আমি অগণিত নেকি দিয়ে দেব। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি পৃথিবীর জমিনে খলিফা নিযুক্ত করতে চাচ্ছি, আমি আল্লাহ আমাকে ডাকার জন্য, আমার ইবাদত করার জন্য। ফেরেশতারা বলে, ও আল্লাহ গো, আমরা তো তোমার ইবাদত বন্দেগী করতেছি, এই ইবাদত বন্দেগীতে কি আপনি খুশি নন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা যা জানো না। আমি এই কারণে পৃথিবীর জমিনে করতে যাচ্ছি, আমি একজন মহামানবকে সৃষ্টি করেছি, এই মহামানবকে পৃথিবীর জমিনে স্বীকৃতি দেওয়ার জন্য। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আমি যে একজন মহামানবকে সৃষ্টি করেছি, এই মহামানবকে পৃথিবীর জমিনে স্বীকৃতি দিব, কিন্তু কার মাধ্যমে দিব? যদি আমি পৃথিবীর জমিনে খলিফা নিযুক্ত না করি, তাহলে আমি ওই মহামানবকে পৃথিবীর জমিনে স্বীকৃতি দিতে পারবো না। তার জন্য আজ থেকে 1500 বছর আগে এই মানুষগুলোকে সৃষ্টি করার পর মানুষগুলোকে পৃথিবীর জমিনে প্রেরণ করে দিল। এই মানুষগুলো পৃথিবীর জমিনে আসার পরে বিদ্যা বুদ্ধির অভিজ্ঞতা করে, কেউ লাত মানাত উচ্চাস সাথে আটকে যাবে, কেউ মাছের পূজা, কেউ গাছের পূজা, কেউ আগুনের পূজা, কেউ বা নিজের ছায়াকে পূজা করা শুরু করে দিল। ঠিক তদনন্তর সময়ে মোদের আল্লাহ মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আয়ামে জাহিলিয়াতের যুগ
থেকে অন্ধকারের আচ্ছন্ন থেকে বের করা আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস প্রেরণ করে দিলাম। এক নম্বরে হলো বুরহান নামক নবী, আর 2 নম্বরে হলো কোরআন শরীফ। এই দুইটা জিনিস যদি তোমরা জীবনের সাথে সেট করে নিতে পারো, মেনে নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস দিলেন, সেই দুইটা হলো, এক নম্বর হলো বুরহান নামক নবী, আর 2 নম্বর হলো নূর নামক কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আপনি আপনার উম্মত মুহাম্মাদদেরকে জানিয়ে দিয়ে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি। ও নবী, আপনি আপনার উম্মত মুহাম্মাদদেরকে বলেন, আমি নবী বলে দিলাম আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। কেমনে জান্নাতে যাবে? ইল্লা, কিন্তু আমি নবীকে যারা মানে না, নবীর ভালোবাসা যার মধ্যে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানাবা, কে আমাকে মানলো, কে নবীকে মানলো, কে নবীকে মানলো না। কে নবীকে মানে, কে নবীকে মানে না। নবী বলে গেছেন, মান আতা আনি দাখালাল জান্নাতা ওয়া মান আসওয়ানি ফাকাদ আবা। কে আমাকে মানলো, কে আমাকে মানলো না, কে নবীর অনুগত করলো, কে নবীর অনুগত করলো না। আমি নবী বললাম যে আমার সুন্নতের অনুগত করলো, আমাকে ভালোবাসলো, আমি নবী আমার একটা আঙ্গুলের পাশে আরেকটা আঙ্গুল যেমনি আছে এরকম ভাবে নিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারে যে আমার একটা আঙ্গুলের পাশে আর একটা আঙ্গুল ঠিক যেভাবে রয়েছে, যারা আমার সুন্নতের ইক্তেদা করলো, যারা আমি নবীকে মেনে নিল, তাকে আমি সেইভাবে নিয়ে সেরকম নিয়ে তাকে জান্নাতে ঢুকবো। এটা আমার আপনার কথা না, এটা কোরআন কারীমের কথা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আমাকে মানলো, আমার সুন্নাতকে ইক্তেদা করলো, আমার নবীকে ভালোবেসে আর তার জীবনকে উৎসর্গ করে দিল, আমি নবী আমার হাতের একটা আঙ্গুল তার পাশে যেমন আরেকটা আঙ্গুল রয়েছে ঠিক সেভাবে নিয়ে জান্নাতে ঢুকবো। কিন্তু দেখেন এখন আমরা সেই নবীকে মানতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আহাব্বানি সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও নবী, আপনি বলেন, ও নবী, আপনি তাদেরকে বলেন, তাদেরকে জানাই দেন, তাদেরকে স্পষ্ট রূপে বলেন, যারা আপনার ভালোবাসা তার দিলের মধ্যে সেট করতে পারলো না, আমি আল্লাহর ভালোবাসা তার দিলের মধ্যে সেট হলো না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি ওই উম্মতগুলোকে, ওই মানুষগুলোকে জানাই দেন, বলেন, যদি আপনার ভালোবাসা তাদের দিলের মধ্যে ছেদ করতে না পারে, তাদের দিলের মধ্যে পয়দা করতে না পারে, আমি আল্লাহর ভালোবাসা তাদের দিলের মধ্যে পয়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিচ্ছেন। তাহলে কি করতে হবে? আমাদেরকে আগে নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা আপনার আমার দিলের মধ্যে পয়দা করতে হবে। যদি পয়দা না করতে পারি, তাহলে আপনি আমি আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাব। আর আল্লাহর ভালোবাসা থেকে যদি বঞ্চিত হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ ধারণ করে বিচারের সিংহাসনে বসে যাবে, সেদিন আপনি আমি মহাবিপদে পড়ে যাব। যদি নবীর ভালোবাসা না থাকে, সেদিন নবী আপনাকে আমাকে শাফায়াত করবে না। শাফায়াত আর নবীর শাফায়াত যদি আপনি আমি না পাই, কাল কিয়ামতে এমন কোন কেউ নাই যা আপনাকে আমাকে শাফায়াত করে জান্নাতে দিতে পারে। দেখেন, আসেন আজকে আমরা নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে মগ্ন হয়ে, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দে কোনো ইবাদত নাই, শুধু আমার রাসূলের একটা সুন্নতের উপরে সারাটা জীবন ইবাদত করে ওই রাসূলের ভালোবাসাকে জীবনের সাথে সেট করে নিতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি ওই বান্দাকে ওই রাসূলের একটা সুন্নতের মহব্বত করার কারণে আমি আল্লাহ কিয়ামতের মাঠে নবীর সুপারিশ তার কপালে ওয়াজিব করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও বন্ধুগণ, আমরা সবাই জানি মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজকে মিরাজের রাত, এই রাত্রে ঊর্ধ্ব দিগ গমন করেছেন, ঊর্ধ্ব আকাশে গমন করেছেন। এই কথা অনেকে সবাই জানেন, সবাই জানেন। আজকে মিরাজের রাত, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব আকাশে গমন করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রথমে রফরাত নামক সিংহাসনে মধ্য আকাশে গেছেন, তারপরে ওখান থেকে বুরাক নামে আরেকটা সিংহাসনে আল্লাহর দরবারে আরশে আজিমে গেছেন। এই ঘটনা সবার জানা আছে। আমি একটু নবীর ভালোবাসা নিয়ে কথা বলতে যাচ্ছি। যেহেতু আমরা নবীর আশিকে বসেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে কেমন করে মানবেন, নবীকে কেমনে মানবেন। দেখেন একটা ছোট্ট একটা সাহাবী, নাম হলো তালহা। এই সাহাবী কেমন করে আমার আপনার নবীকে ভালোবেসেছেন। ছোট্ট সাহাবী বাবার সঙ্গে নবীর দরবারে যাবে, নবীর দরবারে যাবে। এমন সময় এই সত্য সন্তানটা বাবার কাছে বাইনা বলছে, বাবা গো, আমি যে নবীর দরবারে যাইতেছি, আমি কিন্তু নবীর দরবারে যাইতেছি, আমার তো অনেক দের হয়ে গেছে, আমি কি নবীর চেহারা কি দেখতে পাবো? নবী তো হুজরাখানার মধ্যে বসে আছে, আমি কেমনে নবীর চেহারাটা দেখবো? আমি কি সামনে জায়গা পাবো না পিছনে জায়গা পাবো? আমি কি মিডিলে জায়গা পাবো না সামনে জায়গা পাবো? এরকম বাবার সাথে বাইনা করে আর বাবার সাথে সাথে মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। মসজিদে নববীর দিকে রওনা হওয়ার পরে দেখতেছেন অনেক দূরে, রাসূল থেকে অনেক দূরে জায়গা পেয়েছেন। ভিড়ের কারণে রাসূলের কাছে যেতে পারে নাই। এই সাহাবীরা কখনো হাঁটুর উপরে ভর করে নবীর দিকে তাকায়, আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। এমন সময় হুজরাখানা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীকে যখন বিদায় দিয়ে দিলেন, এই সাহাবীটার বাবা তার ছোট্ট সন্তানের হাত ধরে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, বাড়ির দিকে যখন রওনা হয়ে গেছে, ঠিক তদন্তন সময়ে এই ছোট্ট সন্তানটা পথের মিডিলে যাইয়া পিছন দিকে ব্যাক করে বলে, বাবা গো, ওই দেখো হুজরাখানার মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বসে আছেন, এখনো ভিতরে যাই নাই। ও বাবা, তুমি আমাকে একটু ছেড়ে দাও, আমি নবীর চেহারাটা সামনাসামনি একটু দেখতে চাই, একটু সামনাসামনি দেখতে চাই। এইবার ওই সন্তানের বাবা হাত ধরে নিয়ে যাচ্ছে আর বলছে, বাবারে, আজকে হয়তো দেরি হয়ে গেছে, আগামীকাল আমরা সবার আগে এসে নবীজির সামনে বলবো, তুমি কালকে আমার নবীর চেহারা মনে করে দেখো। এই ছেলেটা ডাকতে বলছে, ও বাবা, ও বাবা, তুমি জানো না ওই যে নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানার মধ্যে বসে আছে। আমি ওই আল্লাহর কসম করে বলি, ও বাবা, আমি তোমার চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। ধরে বলেন সুবহানাল্লাহ। এই সন্তান ডাকতেছে, বাবা গো, ওই যে হুজরাখানার মধ্যে আমার নবী বসে আছে, ওই নবীকে, ওই মদিনার নবীকে আমি তোমার চাইতে বেশি ভালোবাসি। এইবার তার বাবা তার হাতটা ছেড়ে দিয়েছে। হাত ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট সাহাবী একটা দৌড় মারলেন, নবীজির সামনে এসে সুন্দর করে আদবের সহিত বসে গেলেন। যা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনার সামনে এসে বসে গেছি, আমি আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, যা আমি আমার বাবাকে মহব্বত করি না, যা আমার বাবাকে মহব্বত করি না। এই সন্তানটার কথা শুনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি কি প্রমাণ দিতে পারবা তুমি কেমন আমাকে ভালোবাসো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম ভাবে কথা বললেন, ছোট সাহাবী ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি প্রমাণ চান, কি প্রমাণ চান, কি ভয় করে খেলতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও সাহাবী, তোমার কমরের মধ্যে কি দেখা যায়? এই সাহাবী ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা তরবারি আছে আমার কাছে। বলছে, তুমি খাপ খুলে তরবারটা বের করো, তরবারটা বের করে দাঁড়াও। এই ছেলেটা যখন তরবারটা বের করে একটা হাতে, ডান হাতে ধরে উঁচু করে দাঁড়িয়ে গেলেন, ডাকতে বলতেছে, ওই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে, তুমি কি পারবা আমার ভালোবাসার কারণে তোমার পিতার মস্তকে দ্বিখণ্ডিত করে দিতে? এই ছোট্ট ছেলেটা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন, বলতেছেন ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার ভালোবাসার কাছে এই আমার তরবারিটা দিয়ে আমার বাবার মাথা কাটা একটা তুচ্ছ ব্যাপার, এটা আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এই বলে আল্লাহু আকবার ধ্বনি তুলে একটা দম মেরে বাবার কাছে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বলছে, বাবা গো, আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দিবেন, যে নবীর ভালোবাসায় আমি আপনার সামনে এসে উপস্থিত। ও বাবা, আমি ওই নবীকে এত ভালোবাসি যার কারণে আপনার এই মাথা আমি এখন কেটে ফেলবো। এই ছেলেটা তরবারি উঁচু করে ধরে আল্লাহু আকবার বলে যখন ফুঁক দিবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, ও সত্য সন্তান, ও সাহাবীরে, তুমি দাঁড়াও, আর তুমি এই তরবারি দিয়ে তোমার বাবাকে আঘাত করো না, তরবারি দিয়ে তোমার বাবাকে আঘাত করো না। আমার নবী, আমি নবী জেনে গেলাম, আমি নবী বিশ্বাস করে নিলাম, তুমি আমার ভালোবাসার কারণে তোমার বাবার মস্তককে তুমি দ্বিখণ্ডিত করে দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ওই ছোট্ট একটা সন্তান, খুব জোর তার বয়স ছিল 7 থেকে 8 বছর, এই সন্তানটা কেমন ভাবে নবীকে ভালোবাসলো। আর আজকে যদি আপনি আমি আমার নবীকে ভালোবাসে নবীর পক্ষে কিছু বলতে চাই, তাহলে আমরা হয়ে যাই বেদাতের পক্ষে। আমার বন্ধুগণ, আল্লাহ নিজে ঘোষণা করে বলতেছেন, আমার নবীর ভালোবাসা তোমরা সেট করে নাও, তোমার দিলের মধ্যে নবীর ভালোবাসা পয়দা করো। আর আমরা যদি নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে চাই, কিছু দল, কিছু মানুষ আছে এগুলোকে বিদআত বলে সমাজের মধ্যে প্রচলিত করতেছে। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, উপস্থিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় তোমার নামাজ, তোমার জীবন, তোমার সমস্ত কিছু আমার জন্য, কিন্তু নবীর ভালোবাসাকে নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে তোমরা এটা নিয়ে আসো। তাহলে দেখেন, আমরা কেমনে নবীকে ভালোবাসবো। এক সাহাবী ডাকতে বলছে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসবো, ভালো যদি বাসতে হয় তোমাকে বাসবো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসবো, জীবন যদি দিতে হয় নবীকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, যতদিন তোমরা আমার নবীকে চিনতে না পারবে, আমার নবীর ভালোবাসা যতদিন তোমরা তোমাদের দিলের মধ্যে পয়দা না করতে পারবে, আমি আল্লাহর ভালোবাসা তোমরা পাবে না। ওই দিন দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা রে, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য খুশি, তোমরা যদি ইমাম হোসেনকে, হাসানকে ভালোবাসতে পারো, আমি নবীর ভালোবাসা তোমার মধ্যে হয়ে যাবে। কি বলছেন? তোমরা যদি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে পারো, তাহলে আমি নবীর ভালোবাসা তোমার জন্য হয়ে যাবে, তোমাদের জন্য হয়ে যাবে। তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর ভালোবাসা, নবী বলছেন ইমাম হাসান হুসাইনের ভালোবাসা। এখন দেখেন দ্বিধাদ্বন্দ্ব কেমন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে ভালোবাসো, নবী বলছে আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো। আসেন, আমরা তাহলে ইমাম হাসান হুসাইনকে কেমনে ভালোবাসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মুসল্লায় দাঁড়িয়ে বসে গেছেন, রুকুর মধ্যে চলে গেছেন, সিজদা দিবে, এমন সময় ইমাম হুসাইন দেখতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সিজদারত আছে। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপর উঠে এই ইমাম হুসাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে উঠে বলছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। এখন নবী তো নামাজের মধ্যে ধরতে পারে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, তুমি আমার নবীর কাছে ঘোষণা দিয়ে দাও, আমার নবীর কাছে পৌঁছায় দাও যে তুমি নামাজ ছেড়ে দে। এখন যে হুসাইন বলছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, তুমি নামাজ ছেড়ে দে, তুমি ঘোড়া হয়ে ইমাম হুসাইনকে নিয়ে খেলতে থাকো। এমন সময় মা ফাতেমা দূর থেকে দেখছিলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে ইমাম হুসাইন তার দুইটা কান ধরে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। এমন সময় যখন এরকম ভাবে খেলা করতেছে, মা ফাতেমা আর সহ্য করতে না পেরে দৌড় দিয়ে আসলেন। আসার পরে
ইমাম হুসাইনের গালে এমন ভাবে একটা চড় মারলেন, ঠাসা মারলেন, মেরে তার পেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট থেকে নামাইলেন। নামানোর পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মারে তুমি ইমাম হুসাইনকে যে ভয় মারতেছো, সেই মারটা ইমাম হুসাইনকে লাগে নাই, আমার কলিজার মধ্যে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছে? যে ইমাম হুসাইনকে তুমি মারো নাই, সেই মারটা আমার কলিজার মধ্যে লাগছে, আমার পাথর ঢুকে গেছে। ও মা ফাতেমা, তুমি কেন ইমাম হুসাইনকে মারলে? আজকে আসেন যে ইমাম হুসাইনের নবীর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের নবীর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইজিদের সাথে মাথা নত করে নাই, ইজিদের কাছে মাথা নত করে নাই, সেই ইমাম হুসাইন দেখেন কারবালার মাঠে যখন ইমাম হুসাইনের মস্তককে কাটতে যাবে, কারবালার মাঠে যখন ইমাম হুসাইনের মস্তককে কাটতে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমানকে বললেন, ও সালমান, তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো আর একটা গাছের পাত্র নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো, আমি তোমাকে একটা পরীক্ষা করতে দিয়ে যাই। একমাত্র মুষ্টি মাটি আর একটা গাছের পাত্র যখন বলবে সালমা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন, বলতেছে, এই যে তোমার কাছের পাত্রের মধ্যে মাটিটা ভরে আমি রেখে দিলাম, এই মাটিটা দেখবা যে লাল হয়ে যাবে, জানবা আমার ইমাম হুসাইন এই পৃথিবীর জমিনে নাই। সেই দিন জানবা ইমাম হুসাইন এই পৃথিবীর জমিনে নাই। হঠাৎ একদিন দেখেন মুহররমের 10 তারিখে এই কাছের বোতলের পাত্রের মাটি লাল হয়ে গেছে। আমার নবী কাদা মাখা অবস্থায় সালমার সামনে দিয়ে চলে যাইতেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, আপনি কি এরকম কাদা অবস্থায়, শরীরের মধ্যে ধুলাবালি অবস্থায় আপনি ওই থেকে উঠে আসতেছেন? বলছে, ওরে সালমা রে, তুমি কি জানো না তোমার কাছে একটা পাত্র দিয়েছিলাম, ওই পাত্রের মধ্যে ওই পাত্রের মাটিটা একটু তুমি দেখে আসো, ভালো করে একটু দেখে আসো। এবার বলবে সালমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী যাই যে দেখে এই পাত্রের মাটিগুলো সব লাল হয়ে গেছে। এবারে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন ওই মাটিগুলো লাল হয়ে যাবে, কারবালা হয়ে যাবে, আজকে বুঝে আপনার নাতি ইমাম হুসাইন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখলাম আজকে ওই পাত্রের মাটিগুলো সব লাল হয়ে গেছে, নিশ্চয় আপনার নাতি ইমাম হুসাইন আর মাঝে দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম আপনার নাতি ইমাম হুসাইন দুনিয়ার মধ্যে নাই, কিন্তু আপনার শরীরের মধ্যে এত ধুলাবালি, এত কাদা কেন? বলতেছে, ওরে সালমা, তুমি জানো না আমি যখন আমার নাতির যখন মস্তককে কাটে নাই, আমার নাতি ওই কারবালা ময়দানে যতগুলো গোড় দিয়েছে, আমি নবী তার সঙ্গে ততগুলো গোড় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিক কাকারে আল্লাহ আল্লাহ, আশিক কাকারে আল্লাহুম্মা সাল্লি মরণ যেদিন হাসিবে, রাখবে কেউ তো পারবে না, মানুষ হবে সঙ্গে কেউ তো যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলা যদি দিতেন পাখান, আমি উইড়া যাইতাম মদিনায়, বানাইতো তবু মন তো যেতে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাবার বিচ্ছু ভরায় আছে, সাবার বিচ্ছু ভরায় আছে, ওই না অন্ধকার কবরে আমল নিয়ে যাও ভাই অন্ধকার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নিশীথের হাওয়া তোর যদি গমন হয় মদিনার বনে, মোদের সালাম পৌঁছে দিও নবীজির পাকর মজাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো বেরোয় মরর অপার যেথায় মায়া বিনার ঘর, ওদার করুণা কৌসর হয়ে ঝরছে অতি বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নবীর ভালোবাসা। আমি এই সাবজেক্টটা নিয়ে আজকে একটু বেশি কথা বলতেছি। তাইলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীর ভালোবাসা। তাইলে আমি আপনি কেন নবীকে ভালোবাসবো না? নবীর ভালোবাসা তো আপনার আমার অতি জরুরি। তাই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জমিনে পাঠানো করে এই যে আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাগিদ দিয়ে দিলেন, হে নবী আপনি নামাজ প্রতিষ্ঠা করেন। এই নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে আবু জেহেলের কাছে আপনার আমার নবী কতদিন নির্যাতিত নিপীড়িত হয়েছে এক আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তাই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি আপনার সমস্ত খেদমতগুলো আপনার প্রত্যেকটা বিবির কাছে ভাগ করতে থাকেন। আপনার ভালোবাসা, আপনার খেদমত আপনার বিবিগুলোর কাছে একটা একটা করে ভাগ করে দেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিবিকে একত্রিত রাখলেন। রাখতে বলতেছো আমার বিবিরা তোমরা আমাকে কেমন ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন তার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফয়সালা আসছে, তোমরা আমার সমস্ত খেদমতগুলো আমি নবী তোমাদের কাছে একটা একটা করে ভাগ করে দিতে চাই, একটা একটা করে ভাগ করে দিতে চাই। প্রত্যেকটা বিবির কাছে তার খেদমতগুলো যখন ভাগ করে দিতে লাগলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা বিবিকে আপনি আপনার খেদমতগুলো দিলেন, তারা মেনে নিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আয়েশা আমি আমার মন মতো আপনার কাছ থেকে খেদমতটা চেয়ে নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আয়েশা রে তুমি কেন তোমার মন মতো খেদমতটা নিবা? আমি তো আমার প্রত্যেকটা বিবিকে সমানভাবে আমার খেদমতগুলো দিতে চাই, কিন্তু আয়েশা তুমি কোন খেদমতটা চাও একটু বলো তো দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি আপনার গোসলের খেদমতটা আমাকে দিতেন আমি আয়েশা ধন্য হয়ে যেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, আয়েশা কি কারণে তুমি গোসলের খেদমতটা দিবা? আয়েশা রাখতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি
আপনি জানেন না, আমি জানালার ফাঁক দিয়ে দেখেছি আপনি যখন গোসল করেন, পৃথিবীর মানুষ গোসল করার পর তার ব্যবহৃত পানি পৃথিবীর জমিনে পড়ার পর যেখানে সেখানে বয়ে বয়ে চলে যায়, অন্যত্র বয়ে বয়ে চলে যায়। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আপনি যখন গোসল করেন আপনার গোসলের পানি অন্যত্র বয়ে বয়ে যায় না, অন্যত্র কোথাও বয়ে বয়ে যায় না, মাটি ওখানে ভাগ হয়ে যায়, আপনার গোসলের পানিগুলো সেখানে চলে যায়। আমি লক্ষ্য করে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি লক্ষ্য করে দেখেছি অন্য মানুষ গোসল করলে, পৃথিবীর মানুষেরা গোসল করলে পানির মধ্যে কোনো না কোনো ময়লা দেখা যায়, শরীরের ময়লা দেখা যায়, কিন্তু আপনি যখন গোসল করেন আপনার শরীর ধৌত করা পানির মধ্যে কি যেন চিকমিক চিকমিক করে, আর এই পানিগুলো ওই মাটির মধ্যে যথাস্থানে মিশে যায়। এর জন্য আমি আপনার গোসলের খিদমতটা নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলছে, ইশারে তুমি জানো না এই মক্কা মদিনায় আরবে যখন তেলের সংকট দেখা যাবে, আমি রাসূলের এই যে গোসল করা পানি মাটির মধ্যে নেমে গেল, সেই সময় এই পানি এক সময় তেল হয়ে জমিন থেকে উঠবে, যারা বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছে, আয়েশা ঠিক আছে, আমি তোমাকে আমার গোসলের দায়িত্বটা দিয়ে দিলাম। রাসূলের গোসলের দায়িত্বটা পেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনাকে আমি গোসল করে দেই। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছে, আয়েশা ঠিক আছে, তুমি আমাকে গোসল করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উঁচু জায়গায় বসে গোসল করতেন, জায়গাটার নাম হলো গোলচকে। এই গোলচকের উপরে যখন বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পাত্র পানি নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করাবেন। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলছে, আয়েশা রে, আমার পিছন দিকে পিঠের সাইডে একটু দৌড়ে দাও তো দেখি। এবার যখন পিছনের দিকে দৌড়ে গেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে একটু ঝুঁকে গেছে। একটু ঝুঁকে যাওয়ার কারণে গোলচকের পায়া একটু উঁচু হয়ে গেছে। উঁচু যখন হয়ে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের গোসলের খিদমত পেয়ে তো অনেক খুশি দিশাহারা হয়ে গেছেন। রাসূলকে গোসল করাতে করাইতে রাসূলের পিঠ ধরতে ধরতে যখন পিঠ ধরা শেষ হয়ে গেছে, আয়েশার পা একটা পায়ের বৃদ্ধা আঙ্গুল ওই গোলচকের মধ্যে ঢুকে গেছে। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পিছনের দিকে একটু সরে আসছে, এই পায়াটা আয়েশার পায়ের বুড়ো আঙ্গুলের উপরে পড়ে বুড়ো আঙ্গুলের পা ফেটে রক্ত যখন বের হওয়া শুরু হয়ে গেছে, তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বুঝতে পারেন না। আয়েশা মনের সুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গোসল করাইতেছিলেন, এমন সময় আয়েশার চোখের পানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর যখন গরম পানি পড়েছে, এর আয়েশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে তাকিয়ে দেখে আয়েশার গালের মাংস থরথর করে কাঁপতেছে, চোখ বয়ে বয়ে পানি পড়তেছে, আর পানির সাথে যেমন কি রক্ত লাল হয়ে বয়ে চলে যাইতেছে। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আয়েশা তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদছো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করলেন, তখন বলতেছে, ও নবী, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সামনের দিকে গিয়েছিলেন, সামনের দিকে যাওয়ার কারণে আপনার গঞ্জকের পায়াটা একটু উঁচু হয়ে গেল। উঁচু হয়ে গেলে আমার বৃদ্ধা আঙ্গুলে আপনার গঞ্জকের মধ্যে ঢুকে যায়। আপনি যখন পিছনের দিকে আসলেন, আর আমার পায়ের উপরে চাপ পড়ার কারণে আমার পায়ের আঙ্গুলটা ফেটে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছে, আয়েশা রে, তুমি যদি বলতে তাহলে তো আমি আগে উঠে দাঁড়িয়ে যাইতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম করে বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, ও নবী, আমার যদি জীবন চলে যাইতো, আমি আমার রাসূলকে বসা থেকে উঠে দাঁড়াতে বলতাম না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিঠটা ডলতে গিয়ে দেখলাম আপনার পিঠের মধ্যে যেমন কালো কালো কিসের যেন দাগ। আপনার কি কখনো বসন্ত হয়েছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, না রে আয়েশা, না, আমার কখনো বসন্ত হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার পিঠে গুলো কালো কালো কিসের দাগ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, আয়েশা তুমি জানো না, এগুলো হলো তায়েফের
দুষ্ট যুবকদের পাথর নিক্ষেপের দাগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতে আয়েশা রে, তুমি জানো না এগুলো তায়েফের জমিনের দুষ্ট ছেলেদের পাথর নিক্ষেপের এই কালো কালো দাগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমনে তায়েফে গেলেন আর কি কারণে আপনার পিঠে এই দাগগুলো আসলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি যখন নামাজের জন্য সমস্ত আমার উম্মতকে তাকবীরটা দেওয়া শুরু করলাম, আমার উম্মতেরা নামাজ মেনে নিলেন, নামাজ পড়তে থাকলেন। নামাজ পড়তে পড়তে এক সময় আমি আমার সাহাবী যায়েদ সাহাবীকে নিয়ে আমি সফরে চলে গেলাম। আমার চাচা আবু জেহেল সমস্ত তায়েফবাসীর কাছে ঘোষণা করে দিলেন, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ একটা পাগল। এই পাগলের ডাকে তোমরা কেউ সাড়া দিও না। এই পাগল যদি তোমরা কেউ দেখো, এই পাগলের আশপাশ থেকে তোমরা চলে যাও। এরকম করে আমার চাচা আবু জেহেল যখন ঘোষণা দিয়ে দিলেন, আমার চাচা যখন ঘোষণা করেছেন, এমন সময় আমি আমার ছোট্ট আমার সাহাবী যায়েদকে নিয়ে আমি যখন সফরে গেছি, সমস্ত তাইফবাসীরা আমার দিকে পাথর নিক্ষেপ করেছে, আর এই পাথরের দাগগুলো আমার পিঠের মধ্যে দিয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আয়েশা, তুমি জানো না, তুমি শুনে নাও, যখন ওই তায়েফবাসীরা আমাকে পাথর মেরেছে, পাথর মারার কারণে আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়েছি। যায়েদ সাহাবী আমার মাথার কাছে বসে থেকে আমার সেবা করেছে। যায়েদ সাহাবী আমার মাথার কাছে বসে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখনো হুঁশ ছাড়া এমন সময় আসরের নামাজের সময় হয়ে গেছে, এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, যায়েদ, আমার তো খুব পিপাসা পেয়েছে, আমাকে এক পাত্র পানি এনে দাও, আমি পানি খাবো। যায়েদ সাহাবী তায়েফের সমস্ত বাড়ির গেটে গেটে যাইয়া সমস্ত তায়েফবাসীর কাছে যে ডাকতে বলছে, ও তায়েফবাসীরা, আমার রাসূলের অনেক তৃষ্ণা পেয়েছে, আমাকে এক পাত্র পানি দাও, আমি রাসূলকে পানি পান করাবো। সমস্ত তায়েফবাসীরা বলেছে, রাসূল পাগল, মুহাম্মদ পাগল। আবু জাহেল বলেছে, মুহাম্মদ পাগল, পাগল নামে পানি দেওয়া যাবে না, পাগল নামে পানি দেওয়া যাবে না। যায়েদ সাহাবী রাসূলের কাছে এসে রাসূলের মাথার কাছে বসে মাথার মধ্যে হাত বুলে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের কেউ পানি দিল না, তায়েফবাসীরা পানি দিল না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যায়েদ রে, আমি তো অনেক তৃষ্ণার্ত, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, আমি পানি পান করব। আবার যায়েদ সাহাবী প্রত্যেকটা তায়েফবাসীর ঘরে ঘরে যাওয়া শুরু করলো, প্রত্যেকটা তায়েফবাসীর ঘরে ঘরে যায় আর বলে, রাসূল নামে পানি দাও। যে রাসূলকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, যে রাসূলকে সৃষ্টি না করলে পানি সৃষ্টি হতো না, জমিন সৃষ্টি হতো না, হাওয়া বাতাস কোনো কিছু সৃষ্টি হতো না। ও তায়েফবাসীরা, একটু পানি দাও, একটু পানি দাও, আমার রাসূল পানি পানি করতেছেন, অনেক তৃষ্ণার্ত, আমার রাসূল তৃষ্ণার্ত। তায়েফ বাসীরা যায়েদকে আঘাত করার ফলে, ও যায়েদ, এই পাগল নামে পানি দেওয়া যাবে না। আবু জেহেল বলেছে, পাগল নামে পানি দিলে বাপ দাদার ধর্মে কলঙ্কিত হয়ে যাবে, বাপ দাদার ধর্মের চুনকালি মেখে যাবে। যায়েদ, তুমি চলে যাও, এই পাগল নামে পানি দেওয়া যাবে না। এইবার এই যায়েদ সাহাবী রাসূলের কাছে আসলেন, রাসূলকে ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসীরা কেউ পানি দিল না। আবু জেহেল বলেছে, নই পাগল, এই পাগল নয়, পানি দেওয়া যাবে না, পাগল নয়, পানি দিলে তায়েফের তাদের বাপদাদার ধর্মে চুন কালি মেখে যাবে, তার জন্য তারা পানি দেবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যায়েদ রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা তখন একটু উঁচু করে ধরলেন। দূরদর্শে দেখে একটা ছাগলের পাল। যায়েদকে ডাকতে বলতেছে, ও যায়েদ, ওই ছাগলের পালের কাছে আমাকে নিয়ে চলো। আমি দেখি একটা ছোট্ট ছাগল চেয়ে নিয়ে তার দুধ পান করে আমি আমার তৃষ্ণা মেটাতে চাই। এইবার যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যায়েদ সাহাবী ওই ইহুদির কাছে চলে গেলেন, ডাকতে বলছে, ইহুদি চাচা, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আমার রাসূল অনেক তৃষ্ণার্ত, একটা আপনি ছাগল দেন, আমার রাসূল তার দুধ পান করবে, তার দুধ পান করে তৃষ্ণা মেটাতে চান। এই ইহুদি ডাকতে বলতেছে, আমার বকরির পালের মধ্যে, আমার ছাগলের পালের মধ্যে কোনো ছাগলের বাচ্চা হয় নাই, কোনো ছাগলের দুধ এখন হয় না, আমি কেমনে রাসূলকে, তোমার রাসূলকে দুধ
দেব। এবার জায়েদ সাহাবী রাসূলের কাছে ব্যায়াত করলেন, করে আসার পর ঘুরে আসার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওই ইহুদি চাচাকে আমার কাছে ডাকো, আমি ইহুদের সাথে একটু কথা বলতে চাই। এবার যখন ডাকলেন, ডাকার পর বলতেছে, চাচা গো, তোমার পায়ের মধ্যে ছোট্ট একটা ছাগি যদি থাকে, সেই ছাগিটা আমাকে দাও, সেই ছাগিটা আমাকে দাও, আমি তার দুধ পান করে আমি আমার তৃষ্ণা নিবারণ করতে চাই। এবার যায় ছাগল ডাকতে বলে, চাচা একটা ছাগল দিয়ে দেন। এমন সময় ওই হুদি ডাকতে বলতেছে, মুহাম্মদ তুমি যে পাগল, আবু জাহেল বলেছে তুই পাগল, আসলে তুই পাগল। যে ছাগলের এখন পর্যন্ত কোনো বাচ্চা হয় নাই, সেই ছাগল কেমনে দুধ দিবে? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি আমার হাতে ছাগলটা দিয়ে দাও। এইবার ছাগলটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দিয়ে দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলটার দুধের উপরে হাত দিয়ে বলতেছে, ও ছাগল, এই পৃথিবীর মানুষ চেনে না আমি কে, তুমি কিন্তু পশু, তুমি ছাগল, তুমি জানো আমি কে? আমি আল্লাহর রাসূল। তুমি তোমার কুচি পানের বাটে একটু দুধ দাও, আমি খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করতে চাই। এই কথাটা বলতে দেরি হলো, ছাগলের বাট দিয়ে দুধ বের হতে দেরি হলো না। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ছোট্ট ছাগল অবুঝ প্রাণী, সেও কেমন ভাবে চিনলো। কিন্তু আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি রাসূলের ভালোবাসা তোমাদের মধ্যে থাকে, তাইলে পরে আমি আল্লাহর ভালোবাসা তোমাদের মধ্যে চলে যাবে। আমি এই কথাটা এইজন্য বললাম, আজকে একটা সাবজেক্টের উপরে ওয়াজ করে গেলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উপস্থিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি রাসূলকে ভালোবাসতে পারো, আমি আল্লাহর ভালোবাসা তোমার জন্য, আর রাসূলকে ভালোবাসতে না পারলে আমি আল্লাহর ভালোবাসা কার জন্য নয়। জীবন আমার তোমার জন্যে, মরণ আমার তোমার জন্যে। উপস্থিত হাজিরিন, যতগুলো কথা বলেছি, কথার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা আপনার এলাকার সন্তান হিসেবে নিজ করে ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।